গ্যাসের সংকট আজ পৌঁছেছে কলকাতা ময়দানেও। গ্যাসের আকালে চিন্তায় বিভিন্ন ক্লাবের ক্যান্টিন মালিকরা। গ্যাস না পাওয়া গেলে খেলোয়াড়রা খাবেন কি? বন্ধ হয়ে যাবে না, গ্যাস না পেলে ক্যান্টিন বন্ধ হয়ে যাবে। ছেলেদের খাবার দেবো কি করে? কলকাতা ময়দান খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর। তার মধ্যে এমন ক্রিকেট ফুটবলের ভরা মরশুম। প্রতিদিনই খেলোয়াড়দের খাওয়ার ঠিকানা বিভিন্ন ক্লাবের ক্যান্টিন। কম দামে মেলে পুষ্টিকর খাবার। যুদ্ধের বাজারে দেশ জুড়ে গ্যাসের সংকট আজ পৌঁছেছে কলকাতা ময়দানে। চিকেন স্টু থেকে ঘুগনি, পাউরুটি, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, খেলোয়াড়দের ভরসা ময়দানের বিভিন্ন ক্যান্টিন। গ্যাসের সংকটে বন্ধ হওয়ার মুখে সেই ক্যান্টিনগুলি। তালতলা একতা ক্লাব, সেখানকার ক্যান্টিন শুধু খেলোয়াড় নয়, সাধারণ মানুষেরও পছন্দের। গ্যাস আকালে বন্ধের মুখে সেই ক্যান্টিনই। আমার 1.5 দিনে একটা লাগে। এটা তো কমার্শিয়াল। কত দিয়ে কিনতে? 1800 টাকা কিনছিলাম, 1900 টাকা, এখন 4000 টাকা বলছে। কত? 4000 টাকা একটা সিলিন্ডার। নাহলে তো ক্যান্টিন চালানো মুশকিল। বন্ধ হয়ে যাবে না, গ্যাস না পেলে ক্যান্টিন বন্ধ হয়ে যাবে। ছেলেদের খাবার দেবো কি করে? আমাদের কয়লা বন্ধ করে দিয়েছে, কয়লা চলছিল, বন্ধ হয়ে গেছে। ময়দানে কয়লা চালানো যায় না। গ্যাসের সংকটে নাজেহাল মোহনবাগানও। গঙ্গাপাড়ের ক্লাবের মতোই জনপ্রিয় ক্লাবের ক্যান্টিনও সমর্থকদের কাছে যা পরিচিত কাজুদার ক্যান্টিন নামে। গ্যাসের সংকটের আগুন পৌঁছেছে সবুজ মেরুনের রান্নাঘরেও। আমাদের তো রাস্তার দোকান নয়, আর এই যে সিচুয়েশনটা হচ্ছে যে ক্ষণিকের, হট করে যে আমি দাম বাড়িয়ে দেবো এটাও ঠিক শোভনীয় নয়। এখন আমাকে এইভাবেই চালাতে হবে, এইভাবেই চলবে। এবার যখন একদম কোনো কিছু করার উপায় নেই, তখন বন্ধ হতে সবাই বন্ধ হয়ে যাবে, আমিও বন্ধ হয়ে যাবো। তারপরে যে সিচুয়েশন হবে সেরকম করতে হবে। বন্ধের রাস্তা তো যা হবে সেটা আমাকে এখন তো বলতে হবে। যদি আবার সাপ্লাই দেয় তাহলে হবে, আর যদি একান্ত হাত তুলে দেয় তখন আর কিছু করার নেই। এখন ক্রিকেটের ভরা মরশুম। ময়দানে চলছে সিএবের বিভিন্ন টুর্নামেন্ট। খেলোয়াড়দের প্রতিদিনের ব্রেকফাস্ট, লাঞ্চ। চরম ব্যস্ততা সিএবি ক্যান্টিনে। এবার গ্যাস না পাওয়া গেলে কি হবে? এর আগে কোনোদিন এই জিনিসটা আপাতত হয়নি যে গ্যাস হয়তো 2-1 দিন দেরিতে দিয়েছে কি 200-100 টাকা বেশি নিয়েছে, সেটা কম্প্রোমাইজ করা গেছে, কিন্তু এই জিনিসটা হয়নি। বেশি পয়সা দিলেও এখন মোটামুটি আমরা গ্যাস পাচ্ছি না। আমার কাছে যা ছিল জোর হয়তো সোমবার কি মঙ্গলবার অবধি টেনে টুনে চালাতে পারবো, বাকি সিলিন্ডার সব খালি। প্লেয়ারদের খাবারের জায়গায় আমরা কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ করতে পারি না। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচ একটা ছেলে সকাল 4টের সময় বাড়ি থেকে বেরোয়, সকাল 8টার মধ্যে মাঠে এসে পৌঁছায়। সকালবেলার একটা মিনিমাম ব্রেকফাস্ট, সেটা নয় কেক বিস্কিটে কলাতে চলে যায়, কিন্তু দুপুরবেলার লাঞ্চটা তো সেখানে আমাদের খাবার তো দিতেই হবে। ক্যান্টিনগুলো যদি পয়সা বেশিও চায়, সিএবির কর্মকর্তারা কোনোভাবে ব্যবস্থা করে তারা করবে। কিন্তু বক্তব্য হচ্ছে ক্যান্টিনের গ্যাসের এমন একটা প্রবলেম হয়েছে যে পরিস্থিতির জন্য ক্যান্টিনগুলোই অলমোস্ট ওয়াইন্ড আপ হওয়ার মুখে। গ্যাস সংকটে সমস্যায় ময়দানে সেন্ট্রাল এক্সাইজ ক্লাবও। সব মাঠে এখন খেলা চলছে, আমাদের অনেক টাফ হয়ে গেছে বিজনেসটা করার জন্য। আমরা অনেক চেষ্টা করছি, যেখানে থেকে আনার প্রাইসও হাই হয়ে যাচ্ছে, সব ব্ল্যাকে কিনতে হচ্ছে, ওতেও মাল পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কলকাতা ময়দানেও গ্যাসের সংকটের প্রভাব স্পষ্টভাবে দেখা দিচ্ছে। হাতে মাত্র কয়েকদিন, এই কয়েকদিনের মধ্যে গ্যাস সাপ্লাই যদি স্বাভাবিক না হয় তাহলে কলকাতা ময়দানের ক্যান্টিনগুলোকে বন্ধ করে দিতে হবে। তৈরি হবে এই ময়দান জুড়ে প্রত্যেক দিনের যে খাবার তৈরি হয় সেই খাবার নিয়ে সংকট। ক্যামেরায় কাঞ্চনের সাথে ইরণ রায়বর্মা, নিউজ 18 বাংলা।